হিমালয়ের আশেপাশে ঘুরতে ঘুরতে যদি হঠাৎ এক শান্তির শহরে পৌঁছে যান, যেখানে বাতাসে ধ্যান, পাহাড়ে প্রার্থনা আর রাতে ছুঁয়ে যায় অন্যরকম এক রহস্য, তাহলে বুঝবেন আপনি ধর্মশালায়। ৬৫ বছর ধরে এই পাহাড়ি শহরে আছেন তিব্বতী আধ্যাত্মিক নেতা, নোবেলজয়ী দালাই লামা। শহরটা যেন তারই ছায়ায় দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওপরে আধ্যাত্মিকতা, নিচে ব্যস্ততা। এখানে সকাল মানে ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর প্রার্থনায় ডুবে থাকা মন। শান্ত পরিবেশে বৌদ্ধ ভিক্ষুদের জীবনযাপন যেন এক চলমান ধ্যান। তবে শান্তি মানেই যে একঘেয়েমি তা নয়। ধর্মশালায় রয়েছে এক অন্যরকম ফান, ট্রেকিং ট্রেইল, তিব্বতী খাবার, ভিউ পয়েন্ট আর পাহাড়ের কোল ঘেঁষে ছোট ছোট ক্যাফে। দিন শেষে যখন পাহাড়ের মাথায় সন্ধ্যা নামে, নিচের শহরে যেন আরেক জীবন শুরু হয়। আলোয় আলোয় ভরে ওঠে দোকানপাট, রাস্তা আর ক্যাফেগুলো। পর্যটকদের ভিড়ে ভিক্ষুরাও মিশে যায় এক অভূতপূর্ব রঙে। ধর্মশালায় ঘুরে বেড়ানোর মানে শুধু ইতিহাস দেখা নয়, এটা একটা লাইফস্টাইল এক্সপেরিয়েন্স। তিব্বতী মার্কেটে ঘোরা, সুভিনির কেনা বা হয়তো হঠাৎই এক ভিক্ষুর সাথে সেলফি, সাথে জিভে জল আনা স্থানীয় খাবারের স্বাদ নেয়ার সুযোগ। বেড়াতে যাওয়ার সময় বা সুযোগ এই যুগে মেলানো ভীষণ কঠিন হলেও একটু ম্যানেজ করে হলেও বেরিয়ে পড়ুন বিশ্বভ্রমণে। সাধ্যমতো যতটা সম্ভব, তাতেই মন হবে ফুরফুরে। শান্তি আর রহস্যের এই শহর বলে দেয়, জীবন শুধু দৌড় নয়, মাঝে মাঝে থেমে তাকানো, ঠিক ধর্মশালার মতো। শরীফুল হক, চ্যানেল 24।